গল্পের শুরুতে আমাদের এয়ারপোর্ট দেখানো হয়। সেখানে আমরা ব্র্যাড নামের একজন পাইলটকে দেখি। সে দ্রুত বিমানের দিকে এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নিজের মেয়ের সঙ্গে কথা বলছে। তার মেয়ে বলে, আজ সকালে আমি খবর দেখেছিলাম, সেখানে বলা হচ্ছিল আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানে আবহাওয়া খুবই খারাপ, যার কারণে আরও অনেকগুলো ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, তাই আপনারও ফ্লাইট বাতিল করে বাড়ি ফিরে আসা উচিত। কিন্তু ব্র্যাড হাসতে হাসতে জবাব দেয়, আমি আগেও অনেকবার এমন খারাপ আবহাওয়ায় নিরাপদে বিমান চালিয়েছি, তাই তুমি চিন্তা করো না, আমি খুব শিগগিরই বাড়ি ফিরে আসব। এটা শুনে তার মেয়ে খুশি হয়ে কল কেটে দেয়। এরপর ব্র্যাড বিমানের ককপিটে এসে কো পাইলটের সঙ্গে দেখা করে। কো পাইলট একটু নার্ভাস ছিল, কারণ আজই সে প্রথমবারের মতো ফ্লাইট চালাতে যাচ্ছে। ঠিক তখনই এক এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাক দেয়। বাইরে একজন পুলিশ অফিসার ব্র্যাডকে জানায় যে জরুরি পরিস্থিতির কারণে তাকে একজন খুনিকে সঙ্গে নিতে হবে, যার নাম টনি। টনি একজন খুব শক্তিশালী এবং বিপজ্জনক মানুষ, যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। এখন তাকে বিমানের মাধ্যমে অন্য দেশে নিয়ে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য জেলে পাঠানো হবে। পুলিশ অফিসার ব্র্যাডকে বলে যে এই দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে কারণ তুমি একজন যোগ্য এবং বুদ্ধিমান পাইলট। ব্র্যাড রাজি হয়ে যায় এবং টনিকে বিমানের একদম পিছনের সিটে বসিয়ে দেয়, যাতে অন্য যাত্রীরা কোনো অসুবিধায় না পড়ে। এরপর সব যাত্রী তাদের আসনে বসে পড়ে এবং ব্র্যাড বিমানকর্মীদের কাছে গিয়ে নিশ্চিত করে যে সব যাত্রী এসে গেছে। এরপর বিমানটি টেক অফ করে আকাশে উঠে যায়। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর ব্র্যাড বিমানটিকে অটো পাইলটে সেট করে কো পাইলটের সঙ্গে নিজের পরিবার নিয়ে গল্প করতে থাকে। ব্র্যাড কো পাইলটকে মোবাইলে নিজের মেয়ের ছবি দেখিয়ে বলে, ঠিক এই জন্যই আমি আমার মেয়েকে বেট অন গেমের কিছু বাম্পার বোনাস যেমন অ্যাডভান্স বেট এবং মানডে বোনাস সম্পর্কে জানিয়ে দিয়েছি। তুমিও চাইলে আমার কমেন্ট থাকা লিঙ্ক থেকে প্রোমোকোড সিনেমা 99 ব্যবহার করে এই সকল বোনাস উপভোগ করতে পারো। বেট অন গেম হলো বাংলাদেশের অন্যতম সেরা বেটিং সাইট। এখানে জেতা অর্থ খুব সহজেই উইথড্র করা যায়। আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি। এই দুনিয়ায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই। অন্যদিকে বিমানে বসে থাকা যাত্রীরা তাদের যাত্রা উপভোগ করছিল, কিন্তু তারা জানত না যে অল্প কিছু পরেই তাদের সঙ্গে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। ককপিটে বসে থাকা দুই পাইলটও খুশি ছিল আর বিমানও একদম স্বাভাবিকভাবে উঠছিল। ঠিক তখনই হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় আর বিমানটা হালকা ঝাঁকুনি দিতে শুরু করে। এতে ব্র্যাড চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। সে যাত্রীদের সিট বেল্ট বেঁধে নেওয়ার ঘোষণা দেয় এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে যোগাযোগ করতে পারে না, কারণ খারাপ আবহাওয়ার কারণে সব রেডিও কাজ বন্ধ করে দেয়। হঠাৎ এক প্রবল বজ্রপাত এসে বিমানে আঘাত হানে, ফলে বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখতে ককপিট থেকে বাইরে যায়। যাত্রীদের দেখে তার কিছুটা স্বস্তি লাগে, কারণ সবাই তখনও নিরাপদে ছিল। কিন্তু ধীরে ধীরে বিমানের লাইটগুলো নিভে যেতে শুরু করে আর তখনই আবারও বিমানটিতে তীব্র ঝাঁকুনি লাগে। এতে ব্র্যাডের মাথা সামনের ছাদের সঙ্গে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায় এবং তার কপালে আঘাত লাগে। এই পরিস্থিতি দেখে সব যাত্রী ভয় ও আতঙ্কে কাঁপতে শুরু করে। ব্র্যাড দ্রুত আবার ককপিটে ফিরে আসে এবং নিজের সহ পাইলটের সঙ্গে মিলে বিমানটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। এটি তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল। খারাপ আবহাওয়ার কারণে তাদের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ব্র্যাড বলে, আমাদের এখনই বিমানটিকে নিচে নামাতে হবে, কারণ যদি আরেকটা ঝাঁকুনি লাগে তাহলে বিমানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে। তারপর তারা সঙ্গে সঙ্গে বিমানের উচ্চতা কমাতে শুরু করে এবং বিমান দ্রুত নিচের দিকে নামতে থাকে। বিমানের ভেতরে থাকা যাত্রীরা তখন ভয় ও আতঙ্কে কাঁপতেছিল। ঠিক তখনই অপরাধী টনির সঙ্গে থাকা পুলিশ অফিসারের হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। সে মোবাইলটি তুলতে নিজের সিট বেল্ট খুলে ফেলে। তাকে সাহায্য করার জন্য এক এয়ার হোস্টেজও নিজের সিট বেল্ট খুলে সামনে আসে, কিন্তু যেহেতু বিমানটি তখন দ্রুত নিচের দিকে যাচ্ছিল, সিট বেল্ট খোলার সঙ্গে সঙ্গেই তারা দুজন জোরে ওপরের ছাদের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কাটি এতটাই প্রবল ছিল যে তারা দুজন সেখানেই মারা যায়। এদিকে বিমানটি খুব নিচু উচ্চতায় নেমে আসে এবং কোনোভাবে দুই পাইলট সেটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, কিন্তু এখন বিমানে আর তেমন শক্তি বা পাওয়ার অবশিষ্ট ছিল না। তাই ব্র্যাড বুঝতে পারে যে বিমানটিকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। তখন সে সিদ্ধান্ত নেয় বিমানটিকে নিচে নামিয়ে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করবে, কিন্তু ঠিক তখনই তারা দূরে একটি দ্বীপ দেখতে পায়। এরপর ব্র্যাড বিমানের দিক পরিবর্তন করে সেই দ্বীপের দিকে চালাতে থাকে এবং সেখানেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। অবশেষে বহু কষ্টের পর ব্র্যাড দ্বীপে থাকা একটি রাস্তায় সফলভাবে ইমার্জেন্সি ল্যান্ডিং করে। ভাগ্যবশত এই জরুরি অবতরণে সব যাত্রী নিরাপদে থাকে, কারোর কোনো আঘাত লাগে না। ঠিক তখন বিমানের পেছনে একটা শর্ট সার্কিট হয় আর সেটা দেখে ব্র্যাড খুশি হয়ে যায়, কারণ তার মানে বিমানটিতে এখনো অল্প পরিমাণে বিদ্যুৎ বাকি আছে। সব যাত্রী বিমান থেকে নামার পর এক এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্র্যাডকে জানায় যে অপরাধী টনিকে নিয়ে আসা পুলিশ অফিসার মারা গেছেন আর এক এয়ার হোস্টেসও প্রাণ হারিয়েছেন। এটা শুনে ব্র্যাড খুব মন খারাপ করে ফেলে। অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখে যে তার একটি বিমান হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, কারণ সে বিমানটির ল্যান্ডিং দেখেনি আর অনেকক্ষণ ধরে রেডিও যোগাযোগ বন্ধ থাকায় পাইলটের সঙ্গেও যোগাযোগ সম্ভব হচ্ছিল না। তাই এয়ারলাইন কোম্পানি একজন রেস্কিউ এক্সপার্ট স্কার্সডেলকে ডাকে, যিনি এমন মানুষকে খুঁজে বের করেন যারা বিপদে কোথাও আটকে পড়েছে। মালিক তাকে
তাকে বলে, আমার বিমান কোথায় গেছে তার সমস্ত তথ্য চাই, বিমান কোথায় আছে, তার কর্মীরা আর যাত্রীরা সবাই কোথায় আছে। এরপর রেস্কিউ এক্সপার্ট নিজের কাজ শুরু করে দেয়। অন্যদিকে সব যাত্রী চিন্তায় পড়ে যায়, আমরা এখানে কেন নামলাম। তখন ব্র্যাড সবাইকে একত্র করে বোঝায়, জরুরি অবস্থার কারণে আমাদের এখানে অবতরণ করতে হয়েছে। বিমানে এখনো সামান্য বিদ্যুৎ আছে, যার সাহায্যে আমরা কিছু জিনিস ঠিক করতে পারবো। ততক্ষণ আপনারা এখানে আরাম করে থাকুন, ভয় পাবেন না, খুব শিগগিরই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর ব্র্যাড বিমানের কাছে গিয়ে সেটিকে ঠিক করার চেষ্টা শুরু করে, কিন্তু দেখে বিমানে পাওয়ার খুব কম বাকি আছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে এখন তাদের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। তারা মানচিত্র খুলে নিজেদের অবস্থান খুঁজতে শুরু করে, যাতে জানতে পারে তারা আসলে কোথায় আছে। ব্র্যাডের সহ পাইলট মানচিত্র দেখে বলে, আমরা এক প্রাইভেট দ্বীপে আটকে পড়েছি। এই জায়গাটা খুবই বিপজ্জনক। এখানে এমন লোকেরা থাকে যারা কোনো সরকার বা প্রশাসনের কথা শোনে না। যদি এরা আমাদের ধরে ফেলে তাহলে আমাদের জীবন বিপদে পড়বে, আর আমাদের সরকারও আমাদের রক্ষা করতে পারবে না। এটা শুনে ব্র্যাড বলে, আমাদের যেভাবেই হোক নিজেদের রেস্কিউ টিমকে এখানে ডাকতে হবে, যাতে তারা এসে আমাদের সবাইকে বাঁচাতে পারে। এই জায়গা থেকে বেরিয়ে আসার এটিই একমাত্র উপায়। এরপর তারা দুজন রেডিও ঠিক করার চেষ্টা শুরু করে, কিন্তু বজ্রপাতের কারণে রেডিও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। এখন ব্র্যাড সব যাত্রীদের কাছে গিয়ে জানায়, একটা প্রযুক্তিগত ত্রুটির কারণে রেডিও কাজ করছে না, কিন্তু আপনারা চিন্তা করবেন না। ব্র্যাড সবাইকে আশ্বস্ত করে বলে, আমরা দ্বীপের অন্য পাশে গিয়ে কোনোভাবে রেডিও বা যোগাযোগের ব্যবস্থা খুঁজে বের করব। তারপর কন্ট্রোল টাওয়ারে আমাদের অবস্থান জানিয়ে রেস্কিউ টিমকে এখানে পাঠানোর অনুরোধ করব, যারা এসে আমাদের সবাইকে উদ্ধার করবে। এরপর ব্র্যাড একটি বড় সিদ্ধান্ত নেয়। সে বলে, আমার সঙ্গে টনি যাবে। এই কথা বলেই সে টনির হাত কড়া খুলে দেয়। তারপর ব্র্যাড কো পাইলটকে বলে, তুমি বিমানের পাওয়ার সিস্টেম রিপেয়ার করার কাজ শুরু করো। আমি যত দ্রুত সম্ভব কোনো যোগাযোগের মাধ্যমে রেস্কিউ টিমকে এখানে আনতে চেষ্টা করব। এরপর টনি ও ব্র্যাড রেডিও খুঁজে বের করার জন্য জঙ্গলের দিকে রওনা হয়। পথে টনি ব্র্যাডকে ধন্যবাদ জানায় তার উপর বিশ্বাস রাখার জন্য। এদিকে আমরা দেখি এই দ্বীপে বসবাসকারী একদল সন্ত্রাসী গ্রুপ, তাদের কাছে এক লোক দৌড়ে এসে জানায়, এখানে এক বিমান জরুরি অবস্থার কারণে এসে অবতরণ করেছে, আর তার ভেতরে অনেক লোক আছে যারা বিভিন্ন দেশ থেকে এসেছে। এটা শুনে গ্রুপের লিডার সেই লোকটিকে কিছু টাকা দেয় এবং তার দলের সবাইকে প্রস্তুত হতে বলে। জঙ্গলের দ্বীপের মধ্যে ব্র্যাড ও টনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। টনি ব্র্যাডকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মুক্তি দিলে কেন, আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ব্র্যাড বলে, কারণ আমি তোমার জন্য অন্য সবার জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। এখানে একদল বিপজ্জনক সন্ত্রাসী আছে, আর তাদের মোকাবিলা করার জন্য তোমাকে আমার সঙ্গে একসঙ্গে লড়তে হবে। তখন টনি ব্র্যাডকে বলে, আমি সামরিক পটভূমি থেকে এসেছি। আমি বহু বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে চাকরি করেছি। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে টনির কোনো শব্দ আসে না। ব্র্যাড যখন পিছনে ফিরে তাকায়, দেখে টনি সেখানে নেই। সে ব্র্যাডের কাছ থেকে পালিয়ে গেছে। এখন ব্র্যাড একাই জঙ্গলের ভেতর এগিয়ে চলতে থাকে। জঙ্গলের আরো ভেতরে গিয়ে ব্র্যাড একটি পরিত্যক্ত পুরনো কারখানায় ঢোকে, যেখানে সে একটি টেলিফোন খুঁজে পায়, কিন্তু সেটি পুরনো ধাঁচের, নষ্ট হয়ে পড়েছিল। এরপর ব্র্যাড পাশে থাকা তারগুলো জোড়া দিতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই টেলিফোনটি কাজ করতে শুরু করে। ব্র্যাড দ্রুত কোম্পানির হেল্পলাইন নম্বরে কল করে। সে হেল্পলাইন কর্মীকে নিজের অবস্থান ও পুরো পরিস্থিতি জানিয়ে দেয়, কিন্তু লাইনের সমস্যা থাকার কারণে তার কথা ওখানকার ব্যক্তির কাছে পরিষ্কারভাবে পৌঁছাচ্ছিল না। ফলে হেল্পলাইন কর্মী কলটি কেটে দেয়। তখন ব্র্যাডের মাথায় এক বুদ্ধি আসে। সে নিজের মেয়েকে ফোন করে এবং তাকে নিজের অবস্থান সহ সব তথ্য একটা কাগজে লিখে তার অফিসে পৌঁছে দিতে বলে। কিন্তু ঠিক সেই কথোপকথনের মাঝখানে পিছন থেকে একজন এসে ব্র্যাডের উপর হামলা করে। ব্র্যাড অনেক কষ্টে তাকে কাবু করে ফেলে এবং মারধর করে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই ব্র্যাড টের পায় আরেকজন লোক ঘরে ঢুকছে, তাই সে দ্রুত লুকিয়ে পড়ে। কিন্তু দেখা যায় সেই লোকটি আর কেউ নয়, টনি। টনি ইতিমধ্যে অনেক গুন্ডাকে মেরে তাদের অস্ত্র দখল